الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون وقال النبي صلى الله عليه وسلم بعثت معلما صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا إله إلا الله لا إله إلا الله شبي لا إله إلا الله 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 لا إله
লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর গুজার করি যে রব্বে করিম আপনাকে আমাকে পবিত্র জুমাবার দিন, সাপ্তাহিক ঈদের দিন, সপ্তাহের সেরা দিন, পবিত্র জুমাবার দিন জামে মসজিদে জুমার নামাজকে উদ্দেশ্য করে আসার, বসার এবং আগেভাগে আসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বে কারিম আপনাকে আমাকে তৌফিক দিয়েছেন, তার ঘর বাইতুল্লাহ, মসজিদ কি বাইতুল্লাহ, তার ঘর আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরে আল্লাহ তাআলাই আসার তৌফিক দান করেছেন এবং সেটা আগে ভাগেই আসার তৌফিক দিয়েছেন। অনেক মানুষ আছে যাদেরকে দেখা যাবে যে একদম শেষ সময়, হয়তো বয়ানের শেষে, খুতবার শেষে, তাকবীরুল্লাহর সময়, অথবা একদম সালাম ফিরানের আগে আগে আবার অনেক কপাল পোড়া পাওয়া যাবে যারা নামাজও পায় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রেণীর থেকে আলাদা করে আমাদেরকে আগে ভাগেই তার আশা, তার ঘরে আসা তৌফিক দান করেছেন। এই জন্য আবারও সন্তুষ্ট চিত্তে অন্তরের অন্তঃস্থল থেকে জবানকে উজাড় করে আবারও বলি আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা জামে মসজিদে প্রথমেই এসে হাজির হয়ে যায়, রব্বে কারিমের পক্ষ থেকে নিযুক্ত যে ফেরেশতা আছে, ওই ফেরেশতা তার আমল নামার ভিতরে উট কোরবানি করার সওয়াব দান করেন। এরপরে যিনি আসবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার আমল নামায় গরু কোরবানি করার সওয়াব দিয়ে দিবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপরে যে আসবে তার আমল নামায় বকরির সওয়াব, তারপরে যে আসবে তার আমল নামায় মুরগি সদকা করার সওয়াব, তারপরে যে আসবে ডিম সদকা করার সওয়াব। এইরকমভাবে যে ধারাবাহিকভাবে আসতে থাকবে আর তার জন্য ছোট থেকে ছোট পুরস্কার লেখা হতে থাকবে, এটা লেখা হতেই থাকবে। আল্লাহ রাসূল বলেন, জুমার আজান হয় তো জুমার জামে মসজিদের দরওয়াজার ভিতরে ফেরেশতা দফতর নিয়ে দাঁড়ায় যায়, আর এইরকম ভাবে তাদের জন্য একের পর এক সওয়াব লিখতেই থাকে। যখন ইমাম সাহেব মিম্বরে হাজির হয়ে যায়, খুতবা শুরু করে দেয়, ওই অবস্থার ভিতরে ওই ফেরেশতা যাকে দফতর নিয়ে হাজির করা হয়েছিল জামে মসজিদের দরওয়াজার সামনে, সেও তার দফতর বন্ধ কইরা খতিব সাহেবের খুতবা শোনার জন্য বসে যায়। কি বুঝলেন? এই পর্যন্ত যারা আসতে থাকবে
খুতবা পর্যন্ত যারা আসতে থাকবে, খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রসুলের ভাষায়, তার জন্য কিছু না কিছু সওয়াব লেখা হতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য তো সে, যেই রকম সেরা একদিন আল্লাহ রসুল বলেন আসমানের নিচে জমিনের উপরে সেরা যদি কোনো দিন থাকে সেটা হলো ইয়াউমুল জুমা, জুমার দিন। বলুন সুবহানাল্লাহ। এই সেরা দিন আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম এক সেরা মাখলুক ফেরেশতাকে লাগায় রাখছে যে বান্দা আসবে, বান্দার তো আসতেই হবে। বান্দা জুমায় না আসার কোনো উপায় আছে? হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্য রিওয়ায়াতে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়ায় বলতেছেন, ও আমার উম্মতেরা, তোমরা জুমার ব্যাপারে সতর্ক থেকো। কিসের ব্যাপারে? জুমার ব্যাপারে সতর্ক থেকো, জুমার নামাজের ব্যাপারে সতর্ক থেকো, তোমাদের থেকে যাতে করে জুমার নামাজ ছুটে না যায়। কারণ আল্লাহ রসুল বলেন, যদি তোমার থেকে জুমার নামাজ ছুটে যায়, তোমার অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সিল লাগায় দিবেন। কি লাগায় দিবেন? সিল লাগায় দিবেন। আর এই সিলের কারণে কি হবে? তোমার ভিতরে গাফলাত এসে যাবে। কি এসে যাবে? গাফলাত, গাফিল হয়ে যাবে। যে ব্যক্তি জুমা পরিত্যাগ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিল লাগায় দেবেন, ওই ব্যক্তি গাফলাতের শিকার হয়ে যাবে, উনি গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আজান হবে তো মসজিদে যাইতে মনে যাবে না, মাহফিল হবে তো মাহফিলে যাইতে মনে যাবে না, আল্লাহর জিকির হবে, জিকিরের মজলিসটা তার কাছে বিরক্তিকর মনে হবে, আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা বলা হবে, তার কাছে ওটা বিরক্তির কারণ হয়ে যাবে। এরকম লোক সমাজে আছে কি নাই? খোঁজ নিয়ে দেখবেন এই লোকগুলোর অনেকেরই এরকম জুমা ছেড়ে দেওয়ার অভ্যাস হয়েছে। এটা আল্লাহর পক্ষ থেকে এক গজব। জুমার নামাজ এত দামি। জুমার নামাজের ব্যাপারে বলা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি আল্লাহর রসুলকে বলতে শুনেছি, তিনি বলেছেন, তোমরা জুমার নামাজের ব্যাপারে সাবধান থেকো, জুমার ব্যাপারে সাবধান থেকো, জুমাকে ছেড়ে দেও না। কারণ তুমি যদি শরীর কোনো কারণ ছাড়া, শরীয়তগতভাবে যদি তোমার কোনো ওজর থাকে, এইরকম ওজর ছাড়া যদি তুমি জুমাকে ছেড়ে দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম মুনাফিকদের এমন দপ্তরে লিখে দেবে যেই দপ্তর থেকে নাম কাটানো সম্ভব না। বলেন নাউজুবিল্লাহ। মুনাফিকের কাতারে নাম উঠে যায়। কিরে ভাই, আমাদের যদি কেউ মুনাফিক বলে ভালো লাগে? শক্তি থাকলে ঠাটাইয়া গালে ভিতরে দুটো চর দিতে পারলে নিজের মনটা শান্তি হয়। ঠিক ঠিক না? যে বেটা তুই ইমানদারি নিয়ে আসছস আর আমারে মুনাফিক বলস। অথচ আল্লাহর রসুল ফরমান, যে ব্যক্তি শরীর কোনো কারণ ব্যতীত অবহেলায় স্বেচ্ছায় জুমাকে ত্যাগ করলো, তার নাম মুনাফিকের দপ্তরে উঠে যাবে রে। গাফেল হয়ে যাবে। সে দিনের ব্যাপারে ভালো লাগবে না, কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, কোরআন নিয়ে আমাদের তো বসতে মন চায় না। কোনো ভাই তো আছে কোরআন পারেই না, আছে না এমন ভাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর একটা কোরআন আমাদেরকে দিলেন। আমাদের তো কান্না করা উচিত যে এই কোরআনকে আমাদের পড়ার মতো সুযোগ্যতা আমরা অর্জন করতে পারলাম না। দুনিয়ার সংসার করলাম, পয়সা কামাই করলাম, গাড়ি করলাম, বাড়ি করলাম, এগুলো সব করার যোগ্যতা আমার হয়েছে। হুজুর গর্বের সাথে বলে, বাবাই কিছু রেখে যায় নাই,
বাবাই কি কিছু রেখে যায় নাই, যা করছে আমিই করছি। তাকেই যদি বলা হয় ভাই কোরআন পড়তে পারেন নাকি, কয় সময় পাই নাই, বাপে পড়ায় নাই, তখন অভিযোগ কার নামে? বাবার নামে। অথচ গর্ব আসে কথা বলে যে বাবা কিছু রেখে যায় নাই, আমি অনেক কিছু করেছি। কিন্তু যখন কোরআন পড়তে পারে না জিজ্ঞেস করা হয়, তখন বলে ওই সময় তো সিস্টেম ছিল না, মসজিদও ছিল দূরে দূরে, আর মাদ্রাসা আশেপাশে ছিল না, এই জন্য পড়তে পারি নাই। আরে ভাই, সাহাবায়ে কেরাম কি কোরআন শরীফ ছোট বয়সে শিখছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা কি ছোট ছোট আন্ডা বাচ্চা অবস্থায় কোরআন শিখছে নাকি? এরা তো সবাই বড় অবস্থায়, কেউ বৃদ্ধ অবস্থায়, কেউ জোয়ান অবস্থায় কোরআনে কারীম শিক্ষা করেছেন, ঠিক না? কেন আমরা পারি না? কেন পড়ার আগ্রহ হয় না? কেন ধরি না? আবার যারা কোরআন পারি, এতটুকু সৌভাগ্য আল্লাহ তাআলা দিয়েছেন, সে কোরআন সেই যে ছোটকালে পড়ছি আর ধরার সুযোগ নাই। এরকমও কপাল ভরা আমরা আছি কি নাই? আছি। আবার মাশাআল্লাহ কোরআন শরীফ পড়ি, তবে রমজানে। কোন সময়? রমজানে। আর সারা বছর কোরআন ধরে দেখার সুযোগ হয় না। কত সৌভাগ্যবান সেই ব্যক্তি যে প্রতিদিন কোরআনকে ধরে, কোরআন পড়ে, কোরআনকে দেখে, কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করে। এই ব্যক্তিকে তো কোরআনে কারীম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাআলা তাদের ভিতরে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করুন, আমিন। তো সম্মানিত হাজিরিন, যারা এই জুমা ইচ্ছা করে ছেড়ে দেয়, তাদের অন্তর এরকম মোহর মারা হয়ে যায়। আর যদি জুমার নামাজ ধইরা রাখে, আল্লাহ রসুল বড় বড় পুরস্কারের ঘোষণা রেখে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দা জুমার দিন সুন্দর করে গোসল করলো, তার সুন্দর পোশাকটা পরিধান করলো, বিয়ার বাড়ি যায় কত সুন্দর পোশাক পরে যায়, কে ঠিক না? আর জুমার নামাজ পড়তে আসে, কয় যত সেরা খাতা মাতা আছে এগুলো পরে আসে। আরে জুমার দিনও তো ঈদের দিন, জুমার দিন সাপ্তাহিক ঈদ না? তো ঈদের দিন আপনি মাশাআল্লাহ এত সুন্দর পোশাক পরে যান, শ্বশুর বাড়ি সুন্দর পোশাক পরে যান, জামাই বাড়ি সুন্দর পোশাক পরে যান, বিয়ে বাড়ি সুন্দর পোশাক পরে যান। সপ্তাহে একটা দিন, যেই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রসুলের ভাষায় সেরা দিন হিসেবে স্বীকৃতি দান করেছেন, আল্লাহ তাআলার সামনে দাঁড়াবেন, সেই দিন আপনি পোশাকটা পরে আসছেন সেরা বেড়া খাতা, মাথায় টুপি নাই, মাথায় কি নাই? টুপি নাই, গায়ের ভিতরে বাস ভালো শার্টটা তো রেখে দিয়েছি যে অফিসে যাবো সেই সময়ের জন্য, পচা শার্টটা পরে মসজিদে চলে আসছেন, একটা গেঞ্জি পরে চলে আসছেন, অথবা পাঞ্জাবিটাই পরছেন, নিঃস্ব পাঞ্জাবিটা, নিঃস্বা খারাপ পাঞ্জাবিটা পরে মসজিদে চলে আসছেন। কেন? খবর নাই কার সামনে যাচ্ছেন, কার সামনে হাজির হচ্ছেন খবর নাই, কার ঘরে যাচ্ছেন খবর নাই, কার বাড়িতে যাচ্ছেন খবর নাই। বেয়াই বাড়িতে যাচ্ছেন, জামাই বাড়িতে যাচ্ছেন, তালই বাড়িতে যাচ্ছেন, নতুন আত্মীয় বাড়িতে যাচ্ছেন, সুন্দর পোশাক পরে যাচ্ছেন, আল্লাহর বাড়িতে যাচ্ছেন, আপনি পচা পোশাকটা পরে যাচ্ছেন কেন? এই চিন্তাটা মাথায় আসা দরকার আছে কি নেই? সামনে থেকে যারা শুনছেন প্রত্যেকে সুন্দর পোশাকটা পরে আসবেন। মা বোনেরা যারা শুনছেন, সুন্দর পোশাকটা আপনার জামাইকে, আপনার হাজবেন্ডকে পরাই দিবেন, সুন্দর পোশাকটা আপনার সন্তানের গায়ে পরাই দিবেন। নামাজের আজান হয়েছে জুমাবার দিন, সাথে সাথে সন্তানদেরকে, স্বামীকে, বাবাকে, শ্বশুরকে আপনি পোশাক পরাই দেবেন। উনি জুমার নামাজ পড়ে বাড়িতে যাইব, যেই সওয়াব নিয়ে যাবে তার সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আপনি তো জামে মসজিদেও আসেন নাই,
জুমার নামাজও পড়েন নাই, আসা যাওয়ার কষ্ট আপনার হয় নাই, কিন্তু অতটুকু করে দিছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সেই জন্য আমরা নিজেরা যেরকম সচেষ্ট হব, আমরা মা বোনেরাও আমাদের সন্তান সন্ততি, স্বামী শ্বশুর ইত্যাদিকে কি করবো, এবং সাজাই দেব ভালো পোশাক। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি জুমাবার দিন সুন্দর করে গোসল করে, সুন্দর করে গোসল করার পদ্ধতি কি? সুন্দর করে গোসল করার পদ্ধতি হলো প্রথমে মেসওয়াক করবেন। প্রথমে কি করবেন? মেসওয়াক করবেন। তার আগে আপনার যদি কোনো ইস্তেঞ্জার প্রয়োজন থাকে, পেশাব পায়খানার প্রয়োজন থাকে, সেটা সারবেন। এরপরে মেসওয়াক করবেন, এরপরে ওযু করবেন, এরপরে সুন্দর করে গোসল করবেন। এটি হলো সুন্দর করে গোসল করা। কথাটা কি বুঝিয়ে দিতে পেরেছি? এরপরে সুন্দর পোশাক পরিধান করবেন। এরপরে আপনার সুন্দর গাড়ি আছে, প্যারাডো, পাজারো, মার্সিডিজ, এরপরে এরকম যত অন্ততটা সাইকেল আছে, সাইকেল লই মসজিদে আসবেন। ব্যাপারটা এমন না। ঘর থেকে সুন্দর করে বের হবেন, আপনার যানবাহনগুলো আপনার আছে, আপনার বাড়িতে রেখে আসবেন, পায়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে আসবেন। আর ইমাম সাহেবের কাছাকাছি বসবেন, সুন্দর মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করবেন, কোনো অনর্থক কাজ করবেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহর রাসূল বলেছেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক জুমা থেকে আরেক জুমা, এই হলো 7 দিন, এর সাথে আরো 3 দিন, 10 দিনের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। কয় দিনের গুনাহ খাতা মাফ? 10 দিনের গুনাহ খাতা মাফ। অন্য হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, সুন্দর করে ওযু করলেন, সুন্দর করে গোসল করলেন, খুশবু লাগালেন। কি লাগালেন? খুশবু, আতর লাগালেন, সুগন্ধি লাগালেন, তেল লাগালেন, সুন্দর চুলগুলো পরিপাটি করলেন, সুন্দর পোশাক পরিধান করলেন, মসজিদে ঢুকলেন। আপনার যতটুকু সময় আছে, যত রাকাত আপনার পড়তে মনে চায়, তত রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত পড়লেন, 4 রাকাত পড়লেন, 8 রাকাত পড়লেন, 12 রাকাত পড়লেন, 14 রাকাত পড়লেন, 20 রাকাত পড়লেন, যত দূর আপনার পড়তে মনে চায় আপনি পড়লেন। খতিব সাহেব মেম্বারে বসলেন, খতিব সাহেবের কাছাকাছি গিয়ে বসলেন। কার কাছে? ওয়ালের কাছে, পিলারের কাছে, হেলান দেওয়া যায় এই সুযোগ আছে এরকম জায়গায়। কোথায়? খতিব সাহেবের কাছাকাছি, মেম্বারের কাছাকাছি, মেহরাবের কাছাকাছি বসলেন। এরপরে কি করলেন? মনোযোগ সহকারে খুতবা শুনলেন। আর যখন এসে বসলেন, বসার ক্ষেত্রে 2 জন মানুষকে কষ্ট দিলেন না। মানে 2 জন বসে আছে, আপনি আবার ঠেলে বসলেন। আল্লাহ রাসূল বলছেন, আমি বলতেছি না যে আপনি বসতে চাইলেন, যে মেম্বারের কাছাকাছি বসবেন, মেহরাবের কাছাকাছি বসবেন, খতিবের কাছাকাছি বসবেন, ইমামের কাছাকাছি দাঁড়াবেন, তাহলে আপনাকে আগে আসতে হবে। যেই লোকেরা আগে আসছে তার মাঝখানে গিয়ে আপনি তাদেরকে কষ্ট দিবেন না। এই কাজ যদি আপনি করেন, মনোযোগ সহকারে খুতবা শোনেন, সেখানে আপনি আল্লাহ রাসূলের হাদিসের ভাষায় সেখানে বলা হয়েছে কোনো কঙ্করও স্পর্শ করলেন না। মানে আপনি আপনার জামা নিয়ে খেললেন না, আপনি একটু করলেন না, ওর একটু গুঁতা দিলেন না, ওর সাথে একটু খাও কথা বললেন না। তো আল্লাহ রাসূল বলেন, এই ব্যক্তির আমল নামায় 1 বছরের নফল রোজা, 1 বছরের নফল নামাজের সওয়াব দান করেন। এর নাম হইল জুমা, এর নাম হইল জুমা। এত বড় ফজিলত, এর পরেও যেই কপাল পোড়া এই জুমায় আসে না, এই জুমার নামাজ যেই কপাল পোড়ায় পড়ে না, তার জন্য তো আল্লাহ তাআলার যে শাস্তির ব্যবস্থাটা তো কমই। ঠিক না? দেখেন, আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা যদি গুনাহ না করো, কবিরা গুনাহ, তাহলে আর যদি জুমার নামাজটাকে এইভাবে আদায় করো, 1 জুমা থেকে আরেক জুমা, এর গুনাহ তো মাফ, অতিরিক্ত আরো 3 দিনের গুনাহ মাফ। কোনো ব্যক্তি যদি জিন্দিগি ভর জুমার নামাজ আদায় করে, তাহলে 3 দিন করে তার জন্য বোনাস রয়ে যায় না?
3 দিন করে তার জন্য বোনাস। আবার জুমার নামাজ এসে আসলো, 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজা তাকে দেওয়া হলো, এরপরেও সে আসলো না। তো এইরকম ব্যক্তি মুনাফিক হবে না, এইরকম ব্যক্তির অন্তর মোহরাটা হবে না, এইরকম ব্যক্তি দিন থেকে গাফেল হবে না। তো কি হবে বলে? যেই ব্যক্তি লাখ টাকার পুরস্কারে আগ্রহী হয় না, সেই ব্যক্তিকে 1000 টাকার পুরস্কার পাওয়ার জন্য যাবে? একজনের জন্য একটা পুরস্কারের ঘোষণা করা হয়েছে যে আপনাকে লাখ টাকা দেওয়া হবে, সে ড্যামকে আর সে যাচ্ছে না। তো এইরকম ব্যক্তিকে যদি 1000 টাকার পুরস্কার দেওয়া হয়, সে কি যাবে? তো সুতরাং যেই ব্যক্তি জুমার এত ফজিলাত থাকা সত্ত্বেও জুমার ব্যাপারে অবহেলা করে, জুমার এত মর্যাদা থাকা সত্ত্বেও জুমার ব্যাপারে অবহেলা করে, এইরকম ব্যক্তি তো এমন গাফেল হয় যে দিনের অনন্য কাজও তার কাছে ভালো লাগে না, দিনের অন্য কাজও তার কাছে ভালো লাগে না, অন্য কোনো কাজ তার দ্বারা হয় না, সে গাফেল হয়ে যায়। এই জন্য জুমার দিনের গুরুত্ব দেওয়া দরকার, জুমার দিনের প্রতি আলাদা দৃষ্টি দেওয়া দরকার। এই জুমার দিন আমাদের জন্য, আপনাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এক নিয়ামত। এই নিয়ামতের কদরদানি হওয়া দরকার। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, হে ঈমানদার বান্দাগণ, যখন তোমাদেরকে জুমার দিন জুমার নামাজের জন্য ডাকা হয়, আল্লাহ তাআলা তো প্রতিদিন 5 বার ডাকেন। একজন ঈমানদারের তো সেই 5 বারের কোনো একবারও এই ডাকের অগ্রাহ্য করার সুযোগ নাই। আছে? আছে? আল্লাহ রাব্বুল আলামিনের ডাকের সাড়া না দিয়ে তাকে অগ্রাহ্য করা, এটা কোনো মুমিন বান্দার দ্বারা সম্ভব না। এখন আমরা যে দেই না, তো আমরা হলাম অপূর্ণাঙ্গ মুমিন। হ্যাঁ, আমাদের ঈমান পূর্ণ হয় নাই, আমাদের ঈমানের নূর নাই। আমাদের ঈমান তো আছে, কিন্তু সেই ঈমানটা হলো আতরের শিশির ভিতরে পানি থাকার মতো। আতরের শিশির ভিতরে যদি কেউ পানি নিয়ে সফর করে, সফরের ভিতরে তার গোসলের প্রয়োজন হইল, আতরের শিশির ভিতরে যেই পরিমাণ পানি আছে, এই পানি দিয়ে কি তার গোসলের প্রয়োজন পুরো হয়? কি ভাই বোঝেন নাই? আতরের শিশির পরিমাণ পানি দিয়ে কি গোসল করা যায়? গোসল করা না গেল অন্তত উযু তো করা যায়, উযুও হয় না। তো অন্তত গলায় পিপাসা লেগেছে, ওইটা খাইলে তো একটু পিপাসাও যায় নাকি? আমাদের ঈমানের হালাত হইল, ঈমান তো আছে, আতরের শিশির ভিতরে যে পানি আছে এটা তো আর অস্বীকার করার সুযোগ নাই যে এর ভিতরে পানি আছে। কি অস্বীকার করার সুযোগ আছে? এটা পানি তো, কিন্তু এত পরিমাণ পানি এই দিয়ে না চলে তার গোসল, না চলে তার ওযু, না চলে তার পিপাসা মেটানো, না কোনো কাজে আসে। ঠিক এইরকম আমাদের ঈমান এত মজবুত, আমাদের ঈমান এত ব্যাপক, আমাদের ঈমান এত ব্যাপৃত, আমাদের ঈমান এত ছড়ানো যে না এর দ্বারা আমরা হক হালাল বেঁচে চলতে পারি, না হালাল হারামকে পার্থক্য করতে পারি, না আমরা জায়েজ না জায়েজকে পার্থক্য করতে পারি, না আমরা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে পারি, না শয়তানের ডাক থেকে নিজেদেরকে বিরত রাখতে পারি, না আমরা আমাদেরকে সকল ধরনের অন্যায় অত্যাচার পাপাচার থেকে নিজেকে মুক্ত রাখতে পারি। আমরা তো মাশাআল্লাহ আমাদের ঈমান নিয়ে এতটাই গর্বিত যে এ দিয়া আমাদের কিছুই হচ্ছে না। আমাদের শুধু ঈমান নিয়ে গর্বই আছে, কিন্তু এই ঈমান দিয়ে আমাদের নামাজও হয় না, এই ঈমান আমাদেরকে রোজা পর্যন্ত পৌঁছাইতে পারে না, এই ঈমান আমাদেরকে হজ পর্যন্ত পৌঁছাইতে পারে না, এই ঈমান আমাদের পকেট থেকে যাকাত বের করতে পারে না, এই ঈমান আমাদেরকে সদকা দিতে বাধ্য করে না, এই ঈমান আমাদেরকে হালাল হারাম বেঁচে চলতে বাধ্য করতে পারে না।
কিন্তু অন্তত আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই ইয়াউমুল জুমার কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার নামাজের জন্য তোমাদেরকে ডাকে, অন্য নামাজের সময় ডাকে তুমি যা করো করো, সেটার ব্যাপারে ভিন্ন ফয়সালা হবে, সেটার জন্য মুআখাযা আল্লাহ তাআলার পক্ষ থেকে হবে, ধরপাকড় হবে। কিন্তু তুমি জুমার ব্যাপারে অ্যালার্ট থাকিও, জুমার ব্যাপারে সতর্ক থাকিও। জুমার দিনও তোমার ব্যবসা বাণিজ্য দুনিয়াবি কাজ কারবার এত মগ্ন থাকিও না যে জুমা তোমার থেকে হাতছাড়া হয়ে যায়। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আজান হয়েছে, তুমি মসজিদের পানে ছুটে চলো। তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার কৃষি, তোমার চাকরি, তোমার বাকরি, তোমার কাজ, তোমার কর্ম, তোমার সকল ধরনের ব্যস্ততাকে তুমি ছেড়ে ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শরণার্থে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনার্থে জুমার নামাজ আদায়ের নিমিত্তে তোমরা মসজিদে চলে যাও। আমাদের অবস্থা কি? মাত্র আজান হয়েছে, গত জুমায় আমি আলোচনা করেছি, কিন্তু পরিবর্তন কি? পরিবর্তন কি? এখন যে কথার দিকে যাচ্ছি এই কথাটা তো গত জুমায় বলেছি। কোন পরিবর্তন আছে? কোন পরিবর্তন আছে? কথা বলেন। এই উম্মত যদি এইভাবে চলতে থাকে, এই উম্মত যদি এইভাবেই চলতে থাকে, এই উম্মতের ভবিষ্যৎ কি? সুতরাং সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতন দৌলত দান করেছেন, আমাদেরকে কিছু বোঝার মতন আকল দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে পাগল বানান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে পাগল বানিয়েছেন। ভালো মন্দ আমরা বুঝি না, আমাদের কোনটায় লাভ হয়, কোনটায় লস হয়, কোন ব্যবসা আমার জন্য চলে, কোন ব্যবসা চলে না, এটা বুঝি না। তা আমাদের ব্যবসা বুঝলাম, বাণিজ্য বুঝলাম, চাকরি বুঝলাম, সামাজিকতা বুঝলাম, কিন্তু আমাদের ঈমানের দাবি আমরা বুঝলাম না। তো ধরপাকড় হবে কি হবে না? হবে না? পাগলের জন্য ধরপাকড় নাই, হায়ওয়ানের জন্য ধরপাকড় নাই, অনন্য মাখলুকার জন্য ধরপাকড় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি পরীক্ষা করব যে তোমাদের ভিতরে কে ভালো কাজ করে। ভালো কাজ করনেওয়ালা কে, মন্দ কাজ করনেওয়ালা কে, আল্লাহ তাআলার হুকুম পালনেওয়ালা কে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়নেওয়ালা কে, শয়তানের আনুগত্য করনেওয়ালা কে, শয়তানের হুকুমের, শয়তানের আবেদনের বিরুদ্ধাচরণ করনেওয়ালা কে, এইটা জাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। তো জুমার মতন এক গুরুত্বপূর্ণ আমল, এই দুটো আমাদের কত অবহেলা। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন ওয়াজারুল বায়ে, তোমরা জুমার দিন আল্লাহর ডাক আসার সাথে সাথে তোমাদের কাজকর্ম, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের সব কিছু ছেড়ে দাও। এই নির্দেশ, এই ফরজ নির্দেশ পালন করার পরেও মানুষ মসজিদে হাজির হতে পারে না, বয়ান পায় না। বয়ান না পাইলে, বয়ান তো পায় না, আবার খুতবাও পায় না। আবার খুতবা তো পায়, কেউ তো আবার তাকবীরুল্লাহ পায় না, কেউ তাকবীরুল্লাহ তো পায়, কিন্তু কেউ আবার কি জামাতও পায় না। অথচ আজান হওয়ার সাথে সাথে মসজিদের দিকে ছোটা দরকার ছিল। ফুকাহায়ে কেরাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আজান হওয়ার পরে এমন কোনো কাজে লিপ্ত হয় যা তার নামাজে যেতে বিলম্ব সৃষ্টি করে, তাহলে সেটা নাজায়েজ কাজ করবে। এই আয়াতের ভিত্তিতে ফুকাহায়ে কেরাম এই কথা লিখেছেন, যদি কোনো ব্যক্তি এই আজান হওয়ার পরে দোকানদারে দেখলো যে বাদাম কিনতে আসছে, এই বাদাম যদি বিক্রি করে 1 মিনিট হইল, আধা মিনিট হইল, লেট হবে কি হবে না? কে কথা বলেন না কেন? আপনার গরুর খেয়ার দেওয়া হয় নাই, গরুর ঘাস দেওয়া হয় নাই,
এই ঘাস কেটা দিয়া তারপরে গোসল করা, তারপরে জুমা যাব, দেরি হবে কি হবে না? এইরকম প্রত্যেকটা কাজ। হ্যাঁ, দূরে আপনি মসজিদে জুমা পড়তে যাচ্ছেন, হয়তো পানি উঠেছে, নৌকায় যেতে হবে, অথবা আপনার রাস্তাটাই এমন যে নৌকায় যেতে হয়, অথবা আপনার এত দূরত্ব যে গাড়িতে চলে যেতে হবে। তো ওই গাড়ির ভিতরে আপনি বাদাম নিয়ে উঠলেন, গাড়ি চলছে জুমার দিকে, মানুষও আছে জুমার জন্য যাবে, আপনিও জুমার দিকে যাচ্ছেন, সাথে কিছু চকলেট, কিছু বাদাম, কিছু আইসক্রিম নিয়ে উঠলেন আর বিক্রি করতে রইলেন। এটা না জায়েজ না, কারণ এই কাজ আপনাকে জুমার যাইতে বাধা সৃষ্টি করতেছে না, বিলম্ব করতেছে না। কিন্তু আপনি এমন কাজ করলেন, সেটা বাদাম বিক্রি হোক আর নিজের ঘর হোক, কাপড় চোপড় ধোয়া হোক, যেই কাজ করার কারণে আপনার জুমায় যেতে বিলম্ব সৃষ্টি করে, ওই কাজ করা আপনার জন্য নাজায়েজ। ওয়াজারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা বুঝো, যদি তোমাদের বুঝ থাকে, যদি তোমার এলেম থাকে, যদি তোমার আকল থাকে, যদি তোমার বিবেচনা থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন, বান্দা এইটাই তোমাদের জন্য খায়ের। তুমি দেখতেছো বাদাম বিক্রি করতে পারলে তোমার 5 পয়সা লাভ হবে, তুমি দেখতেছো কাপড়টা ধুয়ে গেলে তাহলে আমার জুমা পড়ে এসে কাপড়টা ধুতে হয় না, তুমি দেখতেছো যে গরুর খেটটা দিয়ে গেলে আমি কাজটা থেকে বেঁচে যাই, জুমার নামাজ তো আরো দেরি আছে, কিন্তু এর ভিতরে তোমার খায়ের নাই, এর ভিতরে তোমার কল্যাণ নাই, এর ভিতরে তোমার রহমত নাই। আজান হয়েছে, মসজিদের পানে রওনা হয়েছ, সুন্দর করে গোসল করেছ, রাস্তার পথে তুমি জিকির ফিকিরে তুমি মসজিদের দিকে রওনা করেছ, আতর মেখেছ, তুমি সুগন্ধি মেখেছ, তেল গায়ে দিয়েছ, পরিপাটি হয়েছ, সুন্দর পোশাক পরিধান করেছ, মসজিদে গিয়েছ, ইমামের কাছাকাছি বসেছ, বয়ানটা হয়েছে শুনেছ, খুতবা শুনেছ, এরপরে তুমি ইমাম সাহেবের সাথে নামাজ আদায় করেছ, তুমি গুনাহমুক্ত হয়ে গেছো। শুধু ওই সময় গুনাহমুক্ত নয়, তুমি আরো 1 সপ্তাহের জন্য তুমি গুনাহমুক্ত হয়ে গেছো। শুধু 1 সপ্তাহের জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বাড়াইয়া আরো 3 দিন তোমাকে গুনাহ মুক্তির ঘোষণা দিয়ে দিয়েছে। সুতরাং বান্দা, এটার ভিতরেই তোমাদের জন্য খায়ের। যালিকুম খায়রুল লাকুম, যালিকুম খায়রুল লাকুম, এই কাজটাই তোমাদের জন্য খায়ের, এই কাজটাই তোমাদের জন্য কল্যাণ। মসজিদের প্রতি ছুটে যাওয়াটাই তোমাদের জন্য উপকার, মসজিদের দিকে হেঁটে যাওয়াটাই তোমাদের জন্য উপকার। তোমার এই ব্যবসায় 5 পয়সা লাভ হচ্ছে, তোমার এই কাজে কিছুটা আগায় যাচ্ছে, এর ভিতরে তোমার কোনো খায়ের নাই। আল্লাহ যদি রহমত না দেয়, যাদের একটু বিবেচনা আছে, একটু বুঝ আছে, যদি আল্লাহ কারো জীবনে রহমত নাজিল করে না করে থাকে, ওই জীবন জাহান্নাম হইতে একটুও বাকি থাকে না। ঠিক ঠিক না? এই বুঝ সবারই থাকার কথা। কারো প্রতি যদি আল্লাহর রহমত না থাকে, তাহলে তার এই দুনিয়ার জিন্দেগিটাই জাহান্নাম হইতে বিন্দুমাত্র সময় নেয় না, সময় নেয়। সুতরাং আসুন আমরা সকলেই জুমাবারের মূল্যায়ন করি, জুমার দিনের মূল্যায়ন করি, জুমার দিনকে আমরা যথাযথভাবে ব্যবহার করি। দোয়া কবুলের দিন, সেরা দিন, কিয়ামত হওয়ার দিন, দুনিয়ার সৃষ্টির যেদিন পূর্ণাঙ্গ হয়েছে, সেই দিন, যেদিন আদম আলাইহিস সালামকে পূর্ণাঙ্গতা দান করেছেন, সেই দিন হলো জুমার দিন। যেই দিন দুনিয়া শেষ হয়ে যাবে, সেই দিন হলো জুমার দিন। যেই দিন আল্লাহ তাআলা বিশেষ খাস রহমত নাজিল করেন, সেই দিনটাও হলো জুমার দিন। যেই দিনের বিশেষ সময় রয়েছে, যেই সময় আল্লাহ তাআলা তার বান্দার দোয়া কবুল করেন, সেই দিন হলো জুমার দিন। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এমন দিন করেছেন, যেই দিনে যদি সূরা কাহাফ কেউ তেলাওয়াত করে, পুরা সপ্তাহ আল্লাহ রাব্বুল আলামিন তাহাকে ফিতনা থেকে বাঁচায় দেয়। আল্লাহ রসুল বলেন, এমনকি ওই সপ্তাহের ভিতরে যদি দাজ্জাল আবির্ভাব হয়, দাজ্জালের ফিতনা থেকেও এই জুমার দিনে যদি কেউ সূরা কাহাফ তেলাওয়াত করে, অন্তত সূরা কাহাফের শেষ 10 আয়াত তেলাওয়াত করে, প্রথম 10 আয়াত তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেও এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচায় দেন। সেই দিন কোন দিন? জুমার দিন। এই জুমার দিনকে বিশেষ মূল্যায়ন করা তৌফিক আপনাকে এবং আমাকে, সকলকে, উম্মতে মুসলিমাকে, এই সমাজের সকলকে, পুরা পৃথিবীর সকল মুসলমানকে করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত আদায় করেন।